আপনি কি কখনো মিনারেল সম্পর্কে শুনেছেন যাকে সিলিনিয়াম বলা হয়? না, কারণ হয়তো আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ভিটামিনযুক্ত খাবারের দিকে বেশি ফোকাস করেছেন। সিলিনিয়াম গুরুত্বপূর্ণ একটি উপাদান। অল্প কিছু পরিমাণে সিলিনিয়াম শরীরের বডি ফাংশন সতেজ রাখে, ব্রেন শক্তি বৃদ্ধি করে, মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও থাইরয়েড লেভেল স্বাভাবিক রাখে। তো এই ভিডিওতে জানবো কি কি খাবার থেকে আপনারা সিলিনিয়াম পেতে পারেন এই বাংলাদেশে। 1 নম্বরে রয়েছে টুনা ফিশ, যা থেকে আপনারা 92 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাবেন। তো আসলে প্রতিদিনের রুটিনে কি পরিমাণ সিলিনিয়াম খাওয়া দরকার সেটি আগে আমরা একটু দেখে নিই একটি চার্টের সাহায্যে। এখানে বয়স দেওয়া রয়েছে। যাদের বয়স 0 থেকে 6 মাস তাদের জন্য 15 মাইক্রোগ্রামই যথেষ্ট, এবং যাদের বয়স 7 মাস থেকে শুরু করে 3 বছর তারা 20 মাইক্রোগ্রাম, এবং যাদের বয়স 8 বছরের নিচে তারা 30 মাইক্রোগ্রাম, এবং যাদের বয়স 13 বছরের নিচে তাদের 40 মাইক্রোগ্রাম, এবং যাদের বয়স 14 বছর থেকে প্রাপ্তবয়স্ক বা যারা প্রেগনেন্সি বাচ্চা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে 55 মাইক্রোগ্রাম প্রতিদিন সিলিনিয়াম দরকার একজন ব্যক্তির ক্ষেত্রে। তো 2 নম্বরে আমরা সিলিনিয়ামের যে সোর্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিকেন। চিকেন আপনাকে 20 মাইক্রোগ্রাম সিলিনিয়াম দেবে, যা বাংলাদেশে সহজেই পাওয়া যায় এবং সব জায়গায় আপনারা পাবেন। এটি সিলিনিয়ামের একটি গুরুত্বপূর্ণ সোর্স। এরপরে 3 নম্বরে রয়েছে কটেজ চিজ। এটি আসলে বাংলায় একে পনিরও বলা হয়, যা সাধারণত দুধকে গাজন করে এবং ঘোল অপসারণ করে তৈরি করা হয় এই পনির। 1 কাপ পনির থেকে প্রায় 20 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়। 4 নম্বরে রয়েছে ব্রাউন রাইস, বা যাকে বাংলায় লাল চালও বলা হয়ে থাকে। এই লাল চালের ভাতের সাথে আপনারা কিন্তু মাছ বা মাংস খেতে পারেন। 1 কাপ ব্রাউন রাইস বা লাল চাল থেকে প্রায় 12 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়। এরপরে 5 নম্বরে রয়েছে সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজ এটিও সহজলভ্য, বাংলাদেশের সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। সূর্যমুখী বীজে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। এটি থেকে প্রায় 18 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়। 6 নম্বরে রয়েছে মাশরুম। মাশরুম বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার, যা অনেকেরই পছন্দের। এটি থেকে প্রায় 13 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়। 7 নম্বরে রয়েছে দুধ ও দই। আপনারা যারা পনির খেতে পারেন না বা পাবেন না সেক্ষেত্রে আপনারা 1 কাপ গরুর দুধ খেতে পারেন, যা থেকে আপনারা 6 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়, এবং দই থেকে 8 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাওয়া যায়। 8 নম্বরে রয়েছে কলা। 1 কাপ কাটা কলা থেকে আপনারা 2 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পাবেন। 9 নম্বরে রয়েছে ডিম। একটি সেদ্ধ ডিম থেকে আপনারা 15 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পেতে পারেন। যদি সেদ্ধ ডিম ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা রান্না করেও খেতে পারেন, একই আপনারা মাইক্রোগ্রাম বা সিলিনিয়াম পেয়ে যাবেন। 10 নম্বরে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ থেকে সিলিনিয়াম পাওয়া যায়, যা সিলিনিয়ামের একটি গুরুত্বপূর্ণ সোর্স। 11 নম্বরে রয়েছে পালং শাক। 1 কাপ রান্না করা পালং শাক থেকে আপনারা 10 মাইক্রোগ্রাম সিলিনিয়াম পেতে পারেন। কাজে আমরা জানলাম যে আমরা বাংলাদেশে কি কি সোর্স থেকে এই সিলিনিয়াম পেতে পারি। সিলিনিয়াম সম্পর্কে অনেকেই আমরা জানি না, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের জন্য। তো এই ছিল সিলিনিয়াম সম্পর্কিত কিছু তথ্য ও উপাত্ত।